আসসালামু আলাইকুম। আজ রোববার ২২শে অগ্রহায়ণ, ১৫ই জমাদিউসানি, ৭ই ডিসেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বিদ্যুতের প্রিপেইড মিটারের অস্বাভাবিক বিল বাতিল, যানজট নিরসন, কোচিং বাণিজ্য বন্ধ, রামেক হাসপাতালে চিকিৎসা সেবা উন্নতকরণ সহ ৩৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে এই কর্মসূচি হয়। বক্তারা বলেন, নেসকোর প্রিপেইড মিটারের ত্রুটি ও অস্বাভাবিক বিল সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। শহরে যানজট, রাস্তার বেহাল অবস্থা, ফুটপাত দখল, বেআইনি পার্কিং ও চুরি ছিনতাই বেড়ে যাওয়ার অভিযোগও তোলেন তারা। রামেক হাসপাতালে সেবার মান বাড়ানো এবং দুর্নীতি অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা নাগরিক স্বার্থ রক্ষায় দ্রুত উদ্যোগ না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী ২ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন আর শুধুমাত্র বাংলাদেশের নেত্রী নন, তিনি এখন বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছেন। কারণ তিনি সারা জীবন গণতন্ত্র সমুন্নত রাখতে আন্দোলন করেছেন। তিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি, কিন্তু অসুস্থ হয়ে এখন তিনি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গতকাল মহানগরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে কাশিয়াডাঙ্গা মোড়ে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে ১৪,৩১,০০,০০০ টাকা ব্যয়ে নাটোর সদর উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এই মডেল মসজিদ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যেক জেলা এবং উপজেলাতে ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ প্রকল্পের আওতায় একটি জেলা এবং ৭টি উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করে নাটোর গণপূর্ত বিভাগ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুব ও নারীর অংশগ্রহণ বাড়াতে রাজশাহীতে জেন্ডার সমতা, নারীর নেতৃত্ব উন্নয়ন বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডাস্কো ফাউন্ডেশনের কনফারেন্স রুমে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের এই ওরিয়েন্টেশন আয়োজন করা হয়। প্রকল্পটি রাজশাহী, তানোর, গোদাগাড়ী, চারঘাট উপজেলার ১৮টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। এর মূল লক্ষ্য হল নারী ও যুবদের নেতৃত্ব নিশ্চিত করে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরি করা। বক্তারা বলেন, জলবায়ু সংকটে নারী ও শিশু সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ কম। এই বৈষম্য না কমলে কার্যকর অভিযোজন সম্ভব নয়। জলবায়ু সংকট মোকাবেলায় শুধু প্রযুক্তি নয়, প্রয়োজন সমতার ভিত্তিতে সমাজ গঠন। নারীরা নেতৃত্ব পেলে টেকসই সমাধান নিশ্চিত হবে। একযোগে বদলি আদেশ হওয়া সিরাজগঞ্জের ১১টি থানার অফিসার ইনচার্জদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পুলিশের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। জেলা পুলিশের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু। সভাপতির বক্তব্যে তিনি নতুন কর্মস্থলে যোগদান করতে যাওয়া অফিসার ইনচার্জদের সফলতা কামনা করেন। কেবল টমেটো চাষ করেই চলতি বছরে ২০০ কোটি টাকার বেশি আয় হবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষকদের। জেলার টমেটো উৎপাদনের ৮০% আসে বরেন্দ্র অঞ্চলের উর্বর মাটি গোদাগাড়ী থেকে। রাজশাহীর পদ্মাচরে প্রতিবছর বিপুল পরিমাণ টমেটো চাষ হয়, যা এই উৎপাদনকে আরও সমৃদ্ধ করে। এবছর জেলায় প্রায় ৩,৫০০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। এর মধ্যে গোদাগাড়ীতে আবাদ হয়েছে ২,৭১০ হেক্টর জমিতে, যা দেশের সবচেয়ে বড় টমেটো উৎপাদন কেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছে।
কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবং চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বাড়ায় উৎপাদন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। চাষ বৃদ্ধি, উৎপাদন ও বাজার চাহিদার ধারাবাহিকতায় গোদাগাড়ি টমেটো এবারও দেশের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় সকাল ৬টা ৩৬ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।